কি হলো জসপ্রীত বুমরার? সেই ক্ষুরদার ভয়ঙ্কর জসপ্রীত বুমরা কোথায় হারালেন? যিনি আতঙ্ক ছিলেন ব্যাটারদের, উল্টো তাকেই এখন থাকতে হচ্ছে নিশ্চুপ, উদযাপনবিহীন। বিশ্বের অন্যতম ফাস্ট বোলারের এবারের আইপিএল আসরটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশার। দেশটার জনপ্রিয় অভিনেতা রামচরণও তো তাকে ভুলে বলে ফেললেন ফুটবলার বুমরার তিনি পরম ভক্ত। যদিও এই পেসার সেই ফুটবল দুনিয়ার মানুষ নন, কিন্তু নিজের ধার হারিয়ে বুমরাকে দাঁড়াতে হলো আয়নার সামনেই। কেননা উইকেট নেয়াই যার নেশা, এই আইপিএলে উল্টো তাকেই প্রতি উইকেটের পিছনে খরচ করতে হয়েছে 102.50 রান। এও কি ভাবা যায়? বুমরার 2026 আইপিএলের নেতিয়ে পড়ার দৃশ্য বোলারদের করুণ দৃশ্যের বর্ণনাটাই দেবে। খেলেছেন 13 ম্যাচ, আসরের প্রথম একটি উইকেট নিতেই তাকে অপেক্ষা করতে হয়েছে 6ষ্ঠ ম্যাচ পর্যন্ত। যেই 13 ম্যাচের 9টিতেই একেবারে উইকেটবিহীন বুমরাকেই ছাড়তে হয়েছে মাঠ। যেই 4 ম্যাচে উইকেট পেয়েছেন সেখানেও একটির বেশি আর উইকেটই তুলতে পারেননি। তার ইকোনমি রেট 8.36, যা সন্তোষজনক থাকলেও উইকেট গেছে একেবারেই শুকিয়ে। একটি উইকেট নিতে যাকে খরচ করতে হয়েছে 102.5 রান, আর যেই লজ্জার সেঞ্চুরি তার 13 আইপিএল আসরের ক্যারিয়ারে সবচেয়ে বাজে পারফরমেন্স। আইপিএলের ঠিক আগে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য হয়ে 8 ম্যাচে 14 উইকেট তুলেছিলেন বুমরা। অথচ সেই বিশ্বকাপে খেলা ব্যাটাররাই যখন আইপিএলে তার প্রতিপক্ষ, তখন তিনি ভয়হীন নীরব যোদ্ধা। কিন্তু কেন তার এই বেহাল দশা? তটার কোচ মাহেলা জয়াবর্ধনে তার কারণটা জানালেন। বিশ্বকাপ থেকেই ও একটা হালকা চোট নিয়ে খেলছিল, তাই আমরা ওকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েছিলাম। প্রথম 4-5 ম্যাচে ও ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছিল যাতে সেই চোট কাটিয়ে উঠতে পারে। তাই আপনি দেখেছেন ওর গতিটা কিছুটা কমে গিয়েছিল। অনেক দলই ওর বিরুদ্ধে বেশি ঝুঁকি নেয়নি, কারণ আমাদের অন্য বোলাররা যথেষ্ট চাপ তৈরি করতে পারেনি। ফলে প্রতিপক্ষ কৌশলগতভাবে শুধু ওকে খেলেই গেছে। সে ভালো মানসিক অবস্থায় আছে এবং আরও শক্তভাবে ফিরে আসবে। চোট সেটা তো পেসারদের করুণ নিয়তি। 140+ কিলোমিটার গতিতে বল ছুড়ে শরীরকে দীর্ঘ সময় মানিয়ে রাখাটাও যে কষ্টকর। 2026 আইপিএল আসরে মুম্বাই ডুবেছে ব্যাটে বলে, একটা ব্যর্থময় আসর কাটিয়ে বিদায় নিয়েছে। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, জসপ্রীত বুমরা কি সেই পুরনো ধারায় ফিরতে পারবেন আবারও? মাহেলা জয়াবর্ধনে অবশ্য এক্ষেত্রে পুরোপুরি আশাবাদী। এখন সে আবার নিজের গতিতে ফিরেছে। শেষ 4-5 ম্যাচ বেশ ভালো ছিল, কিন্তু আপনি যখন এমন কিছুর সঙ্গে লড়াই করেন তখন এক্সিকিউশনের ধার কিছুটা কমে যায়, কারণ তখন আপনার মনোযোগের একটা অংশ অন্য সমস্যার সঙ্গে লড়াই করতেই যায়। তবে শারীরিকভাবে সে এখন শতভাগ ফিট। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মৌসুমটাই শেষ হয়ে গেছে। বুমরা এখন অনেক অভিজ্ঞ, সেও বুঝতে পারছিল যে সে নিজের সেরা ফর্মে নেই। তাই ট্রেনিং স্টাফদের সঙ্গে মিলেই আমরা আলোচনা করেছি কতটা চাপ দেওয়া উচিত, কিভাবে ব্যবহার করা উচিত। ওয়ার্কলোড ম্যানেজমেন্টও ছিল, নেটে কতটা বল করবে, কিভাবে প্রস্তুতি নেবে, এসব নিয়েও পরিকল্পনা ছিল। 2024 আইপিএল আসরে সবার নিচে থেকে শেষ করা মুম্বাই বুমরা ও আর্চারের জুটিতে মনোযোগ দেওয়ায় সেবার ভুগেছিল বেশ। এই আসরে জোফরা আর্চার ব্যাটে বলে তাণ্ডব চালিয়ে যখন রাজস্থান রয়্যালসকে প্লে অফে তুলে বসেছেন, তখন বুমরাকে এমন প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে যা তার সাথেই মানানসই নয়। আর যাই বলে, এবারের আসরটা কতটা অগোছালো ছিল।